এই বর্ষাকালে বাইরে বৃষ্টি পড়ছে আর বিকেলবেলা চায়ের সাথে যদি এরকম একটু ঝাল ঝাল মুড়ি মাখা হয় তাহলে কিন্তু বিকেলটা পুরো জমে যায়। আর চায়ের সাথে এর থেকে ভালো আর কি হতে পারে। তো চলো এই মুড়িটা আমি কি দিয়ে মাখলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে চপ করে কুচিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম শশা। আমি এখানে অর্ধেকটা শশা দিয়েছি। আর তার সাথে সাথে দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম চানাচুর। আর এটা কিন্তু খুব সুন্দর চানাচুর, এটা হলদিরামের খাট্টা মিঠা চানাচুর। এর মধ্যে চানাচুরের মধ্যে কিন্তু বাদামও রয়েছে। আর তার সাথে সাথে দিয়ে দিলাম মুড়ি পরিমাণ মতন, যতটা তোমার বাড়িতে লোক সেই আন্দাজে মুড়ি দেবে। তারপরে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ কাঁচা সর্ষের তেল। আর তার সাথে সাথে যেটা দিচ্ছি এটা কিন্তু দিতেই হবে, যেটা হচ্ছে তেঁতুলের চাটনি। আর এই তেঁতুলের চাটনির রেসিপি কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করা আছে। আর তার সাথে সাথে দিয়ে দিলাম একটু লেবুর রস। লেবুর রসটা দিলে আরও টেস্টি আসবে। তো লেবুর রসটা দেওয়ার পরে এইবার এই চামচ দিয়েই ভালো করে সব কিছু দিয়ে মুড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এই তেঁতুলের চাটনিটা কিন্তু কোনোভাবে স্কিপ করবে না, তেঁতুলের চাটনিটা অবশ্যই দেবে। তেঁতুলের চাটনির রেসিপি তোমাদের আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করা আছে, তোমরা একবার দেখে নিতে পারো। এইভাবে ভালো করে আগে মাখিয়ে নেব। ব্যাস হয়ে গেল তোমার সুন্দর ঝালমুড়ি। আর তার সাথে নিয়ে নাও বিকেলবেলার চা। আর বাইরের বৃষ্টি এনজয় করো, ব্যালকনিতে বসো আর এরকম মুড়ি মাখা আর চা বিকেলবেলা, আর কি চাই বলো। এই ঝালমুড়ি মাখাটা তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে, ততক্ষণের জন্য বাই বাই। আর এখন আমি কি করব বলো তো, এই মুড়ি মাখাটা সবাইকে সার্ভ করে দেবো, তার সাথে সাথে চা দেবো। ব্যাস, তো চলো আজকে এই পর্যন্তই, বাই বাই।